Hello guys, here is exciting news for all of you. Today I am going to introduce you such an incredible smartphone. Yeah, I am talking about oukitel wp10, which is a rugged smartphone. This smartphone will be blow your mind. Trust me guys. এই ফোনটার সাথে আপনি যা খুশি করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে রয়েছে দুর্দান্ত একটি গেমিং প্রসেসর। আরও রয়েছে স্মার্টফোন জগতে সর্বপ্রথম 8000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। ভাবা যায় এত কিছু আমাদেরকে দিচ্ছে oukitel wp10 ফোনটি। তো চলুন কথা বলে নিই এই ফোনের ভিতরে এবং বাইরের সকল কিছু নিয়ে, এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে oukitel wp10 ফোনটিকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমি মাহিদ, এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় টেকনোলজিক্যাল চ্যানেল আইটি পোলার। সো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম কথা বলবো এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে, যেটি নিয়ে কথা না বললেই নয়। কি এমন রয়েছে এই ফোনটির বিল কোয়ালিটিতে যেই কারণে এই ফোনটি পানির নিচে, মাটির নিচে, এমনকি যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন, তবুও ফোনটি সুস্থ থাকবে। মূলত এই ফোনটিতে ইউজ করা হচ্ছে IP68, IP69K ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যাট এ ডিস্টেন্স 1.8 মিলিমিটার ফর 30 মিনিট। 30 মিনিট পর্যন্ত সমুদ্রের গভীর তলদেশ থেকে ঘুরে আসুন, আপনার ফোনে কিছুই হবে না। এছাড়া এই ফোনটিতে রয়েছে গ্লাস, প্লাস্টিক এবং রাবারের কম্বিনেশন, যার ফলে এই ফোনটির বিল কোয়ালিটি এত স্ট্রং হয়েছে যে কোনো চাপই নর্মালি এই ফোনটির কোনো ক্ষতি করতে সক্ষম হয় না। সো গাইস, ডিজাইনের দিক থেকে দেখতে গেলে এই ফোনটি যদিও অনেকটা মোটা এবং এর ফোনটির ডিজাইনটি একটু উইয়ার্ড লাগে, বাট তাতে কি, ট্রাভেলারদের জন্য দিস ইজ এ গ্রেট ফোন। এছাড়া ডিসপ্লেতে রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে, যেখানে 60 Hz এর রিফ্রেশ রেট পাওয়া যাবে, এবং এই ফোনটি কর্নিং গরিলা গ্লাস দ্বারা প্রোটেক্টেড থাকবে। যদিও কর্নিং গরিলা গ্লাসের কোন ভার্সন যে ইউজ করছে এরাই জানে। সো গাইস, ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেটা মূলত আপনাদেরকে তেমন কোনো ট্রাভেলে ফেলতে যাচ্ছে না, মিডিয়া কনজিউম করে আপনারা ভালো এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে। আউট অফ দ্য বক্স এই ফোনটি রান করতে যাচ্ছে Android 10 উইথ oukitel পার্সোনাল ওএস। এছাড়া চিপসেট হিসেবে এই ফোনটিতে থাকতে যাচ্ছে MediaTek Dimensity-র 800 5G চিপসেট, যেটি একটি 7 nanometer টেকনোলজি বেসড অক্টাকোর প্রসেসর। এছাড়া এই ফোনটিতে জিপি হিসেবে থাকছে Mali G57 MP4। তো বোঝাই যাচ্ছে এই ফোনটির প্রসেসরটি একটি স্ট্রং প্রসেসর। এছাড়া এই প্রসেসরটি একটি 5G প্রসেসর। সো এই প্রসেসরের মাধ্যমে আপনি যে কোনো গেম আরামসে খেলতে পারবেন বলে আশা করা যায় উইদাউট এনি ল্যাগস এন্ড ফ্রেম ড্রপ। এই ফোনটি আপনারা একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পেতে পারেন 8GB RAM 128GB ROM এবং 256GB পর্যন্ত মাইক্রো SD কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটি ক্যামেরা। এই ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, এবং অবশ্যই মনে রাখবেন এই ফোনটির প্রাইমারি সেন্সরটি হচ্ছে সনির একটি সেন্সর। সো ক্যামেরা কোয়ালিটি কেমন হতে যাচ্ছে সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন। এছাড়া এই ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং যথাক্রমে 2 মেগাপিক্সেলের ডেপথ লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর এর সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। এই ফোনটির রিয়ার ক্যামেরার মাধ্যমে আপনি 4K তে এবং 1080 পিক্সেলে ভিডিও শুট করতে পারবেন। এছাড়াও অসংখ্য সব ফিচার্স রয়েছে, লাইক নাইট মোডের মতো ফিচার্স এই ক্যামেরাতে থাকতে পারে। তো ক্যামেরার দিক থেকে এই ফোনটি ঠিকঠাকই আছে। এছাড়া এই ফোনের ক্যামেরার মাধ্যমে আপনি আন্ডার ওয়াটার গিয়েও ছবি এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন। লাইক যারা ট্রাভেল করতে পছন্দ করেন এবং অনেক ক্ষেত্রে আন্ডার ওয়াটারে আপনাদের ক্যামেরা দরকার হয়, সেই ক্ষেত্রে এই ফোনটি আপনাকে একটি বিগ সাপোর্ট দিতে পারে। এবং আপনারা জেনেই আছেন এই ফোনটিতে ইউজ করা হয়েছে 8000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য আপনারা পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 18 ওয়াটটা আরেকটু বাড়াইলে ভালো হতো না? তো এই 8000 mAh এর ব্যাটারিকে এই 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে আপনাদের প্রায় সময় লেগে যেতে পারে 3.5 থেকে 4 ঘন্টার মতো। কিন্তু একবার চার্জ করার পরে এই চার্জ দিয়ে আপনি খুব নর্মালি 2 দিন ইউজ করতে পারবেন আরামসে। এবং আপনি যদি রাফ ইউজ করেন তাহলেও মনে রাখবেন এই ফোনটির মাধ্যমে আপনি 1 দিনের থেকে বেশি অবশ্যই ইউজ করতে পারবেন, সেটি আপনি যেভাবে ইউজ করেন না কেন। কিন্তু এই ফোনটিতে থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাক। এছাড়া এই ফোনটিতে চার্জিং পোর্ট হিসেবে থাকছে মাইক্রো USB 2.0, যেটি সত্যি একটু হতাশাজনক। এবং এই ফোনটির সিকিউরিটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ফেস আনলকের সুবিধা। আশা করা যায় এই দুইটি সিকিউরিটি সিস্টেমই অনেক ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনে দুর্দান্ত কিছু ফিচার্স আছে যেগুলো আপনাকে অ্যাট্রাক্ট করতে পারে। সো গাইস, যদিও এই ফোনটি এখনো বাংলাদেশে অ্যাভেলেবল না, কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল হলে এই ফোনটির প্রাইস হয়তো বা 40,000 টাকার মধ্যেই থাকা উচিত। আপনার কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে গিভ মি বিগ থামস আপ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তীতে আবার কোনো টেক রিলেটেড ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং আপনাদের আশেপাশের সকলের খেয়াল রাখবেন।